টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাজার ভেদে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। অস্থির সবজির বাজারও। সবজি উৎপাদনকারী জেলা মানিকগঞ্জে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের হিসেবে জেলার প্রায় ৪২০ হেক্টর জমির মধ্যে ২০ হেক্টর জমির মরিচের ক্ষেত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। এছাড়া অনেক জমিতে গাছ থাকলেও ফলন নেই, ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। জেলার বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। কয়েকদিনের ব্যবধানে এমন দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতা। একই অবস্থা সবজির বাজারেও। বেগুন, ধুন্দল, চালকুমড়া সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। অর্ধেক টাকা ঘাটতি আছে যে টাকা খেত খোলা করি। এই সব মিলিয়ে আমাদের মনে করে যে ২ পাখিতে ১ লক্ষের আমার ধরা আছে। এবার আমার মরিচ খেত খুব মরে গেছে, আমি তো মনে করেন যে খুব অভাবী। ফলন বর্তমানে কম, বৃষ্টিতে ফলন কমে গেছে। মানে গাছ আছে প্রচুর, কিন্তু গাছে মরিচ নাই। আরও খবরাখবর জানবো। রাজধানীর মহাখালীর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া হোসেন। লামিয়া, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা যেটি হচ্ছে রাজধানীর বাইরে বা রাজধানীর আসলে কাঁচা বাজারের খবর কিছুটা হলেও জানি, বিশেষত মরিচের কথা, কিন্তু এবং সবজির দামও বেড়েছে। এর বাইরে বাকি যেসব নিত্যপণ্য সেগুলোর কি পরিস্থিতি সেটি একটু শুনে নেব আপনার কাছ থেকে। লামিয়া। ধন্যবাদ রঞ্জন আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি মহাখালী কাঁচা বাজারে। এখানে সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, আপনি যেটা বললেন যে কাঁচা সবজির যে বাজার, সেইখানে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ফুলকপি, কাঁচামরিচ থেকে শুরু করে সব কিছুতে অত্যাধিক দাম দেখা যাচ্ছে। এছাড়াও দাম বেড়েছে চালের। বিভিন্ন চালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাজির শালের ক্ষেত্রে প্রায় বস্তাতে 50 থেকে 60 টাকা করে দাম বেড়েছে। এছাড়া দাম বেড়েছে পোলার চালের ঊর্ধ্বগতি প্রায় বিক্রেতারাও আতঙ্কে আছেন যে সেটা কিভাবে তারা দেখবেন, এবং এই পরিমাণ দাম বৃদ্ধিতে শঙ্কিত বিক্রেতা ক্রেতা সকলেই। তো এই মুহূর্তে আমরা কথা বলবো একজন চাল বিক্রেতার সাথে, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে চালের বাজারের বর্তমান পরিস্থিতি। আপনি যদি বলতেন যে বর্তমানে বাজারে চালের কি ধরনের অবস্থা, চালের দাম বৃদ্ধি সম্পর্কে যদি আমাদের জানাতেন। বর্তমানে নাজির শালের দাম বাড়তি, বস্তাতে 25 বস্তাতে 50-60 টাকা বাইরে গেছে এক সপ্তাহের মধ্যে। আর পোলাও চালের দাম তো অনেক বাড়তি, যে বাড়ছে এটা মানে একদম মানুষের আর বাইরে। সরকার যদি ভালোভাবে পদক্ষেপ না নেয়, মেন মালিক দেবতী মনিটরিং না করে, তাহলে জনসাধারণ মানুষ অনেক এরা খাইতে পারবে না, মন চাইলেও খাইতে পারবে না। মানুষের ইনকাম বাড়ে না, মালের দাম বাড়ে। এই জন্য সরকারের প্রতি আমার আহ্বান, যাতে সরকার ভালোভাবে মেন মালিকের প্রতি নজরদারি রাখে, চালের দাম জানে কমায় আনতে পারে, নাহলে তো সম্ভব না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে বাজারে চালের একটা চরম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, এবং বিশেষ করে পোলার চালকে কেন্দ্র করে তাদের মধ্যে একটি হাহাকার তৈরি হয়েছে। এই ক্ষেত্রে চাল বিক্রেতারা বারবার বলছেন বাজারে কিন্তু চালের কোনো কমতি নেই, বাজারে কিন্তু কোনো রকম মালের কমতি নেই, কিন্তু তারপরেও কেন দামের এত ঊর্ধ্বগতি, এই নিয়ে বারবার শঙ্কা প্রকাশ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে রঞ্জন। লামিয়া, আপনাকেও ধন্যবাদ।